হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে আরও একটি রান্নার ব্লগ শেয়ার করব। আপনাদেরকে সাথে নিয়ে আজকে কি রান্না হলো বাসায় সেগুলোই দেখাবো। যেহেতু আমি আন্টির বাসায় এসেছি, আঙ্কেল আজকে সাপ্তাহিক বাজার করেছে। কি বাজার করলো আপনারা দেখতেই পাচ্ছেন। মুরগি, গরুর মগজ, তারপর হাঁসের মাংস, মাছ, বিভিন্ন রকমের বাংলাদেশের বিভিন্ন রকমের তাজা তাজা সবজি। আচ্ছা, এই সবজি দেখলেই তো আমার পেট ভরে যায়, আর খাওয়ার প্রয়োজন হয় না। তো একদম তাজা তাজা পুঁই শাক, তাজা পাট শাক। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভাবলাম আগে সকালবেলা নাস্তা করি। আন্টি তো আজকে ভুনা কিছু রান্না করেছে, সকালবেলা বৃষ্টি দেখে গরুর মাংস ভুনা করেছে আর ডিম ভাজা করেছে। ভাবলাম আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর আন্টিকে রান্নায় হেল্প করব। আন্টির যেহেতু চারটা বাচ্চা, তো আমি ভাবলাম আজকে আমি রান্না করব, আর আমি যতটুকু পারি আন্টিকে হেল্প করি। যেহেতু আমার একটাই বেবি, কিন্তু আমার আন্টির চারটা বাচ্চা, তো আন্টি একা পেরে ওঠে না। আর আমি এমন একটা মানুষ, আমি কাউকে কাজ করতে দেখলে আমি যে হাত বাড়াই, হেল্প করি, সেটা আমার শ্বশুর বাড়িতে হোক, আমার নিজের বাড়িতে হোক, আন্টির বাড়িতে হোক, মামা বাড়িতে হোক, যেখানেই হোক। আর সেজন্যই মনে হয় আপনারা যা সব ভিডিওতে বলেন আপনি বাংলাদেশে এসেও কেন রান্না করেন। আসলে রান্না করাটা বিষয় না, বিষয় হচ্ছে আমি হেল্প করতে যাই, আর যেহেতু রান্না করছি সেই উদ্দেশ্যে আমার ভিডিওটাও করা হয়ে যায়। তো এদিকে আমার মগজগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এই গরুর মগজ এক এক এলাকায় এক একভাবে খায়। আমাদের রূপগঞ্জে আমরা খাই এরকম মগজটা আসলে পিস পিস করে এটাকে ভুনা করি মাংসের মতো। তো সকালে আন্টি গরুর মাংস ভুনা করেছিল, ওগুলো ছিল। আজকে গরুর মগজ রান্না করছি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর আন্টি পাট শাক ভাজি করবে। পাট শাকটা আমার একদমই পছন্দ না, সেজন্য আমি কখনো রান্নাও করি না আর খাইও না। তো গরুর মগজের উপরে যে রক্তের মতো নালীগুলো ছিল ছোট ছোট, ওগুলো আমি হালকা আছে অনেকক্ষণ সময় নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে একদম সুন্দর মতো ক্লিন করে রেখেছি। আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ, এগুলো দিয়ে আজকে পুঁই শাক দিয়ে রান্না করব। আজকে আহামরি যে পোলাও মাংস ওরকম না, একদম সিম্পল খাবার, বাট এই খাবারের মধ্যে কেন জানি আমি অনেক স্বাদ খুঁজে পাই। আমি জানি না, বাংলাদেশে আসার পর থেকে কেন জানি আমার শাক সবজি এই ধরনের খাবারগুলো খুবই ভালো লাগে। আর গরুর মগজটা তো আমি অনেক বেশি পছন্দ করি। এই গরুর মগজটা এক এক এলাকায় এক একভাবে রান্না করে, অনেকে চটকে মশলার সাথে একদম ভর্তার মতো করে ওটা খায়। আমি পার্সোনালি ওটা পছন্দ করি না। আমি যেভাবে খাই সেটা হচ্ছে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দেই, আদা রসুন বাটা দিয়ে একদম ভালো মতো মশলাটা মাখিয়ে যখন একটু কষবে সেটার মধ্যে পানি অ্যাড করি। তারপরে মাংসের যে মশলাগুলো থাকে, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো অল্প অল্প করে দিয়ে এখন এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ধনিয়া ফাঁকিটা আজকে বাসায় ছিল না, সেজন্য এই ধরনের মশলাগুলো দিয়ে আজকে ভালো মতো মশলাগুলো কষিয়ে এখানে আমি ধুয়ে রাখা মগজটা দিয়ে দিব। আগে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। আর গতকালকে যে তরকারি ছিল সেগুলো আন্টি দেখছিলাম জাল দিচ্ছিল, আর পাট শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। এইদিকে আমার গরুর মগজটা একদম ক্লিন করে রাখা হয়েছিল, সেটাই আমি জাস্ট মশলার মধ্যে ঢেলে দিয়েছি। ভালো মতো প্রথমে নেড়ে নিতে হবে, পরবর্তীতে কিন্তু আর খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে মগজটা আসলে গলে যাবে। সেজন্য আমি প্রথমে ভালো মতো নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ জাল করব। আর এদিকে আন্টিকে দেখলাম আমার জন্য ট্যাঙ্ক নিয়ে এসেছে, একটু গরমের মধ্যে এটা খাওয়ার পর অনেক ভালো লাগছিল। এদিকে রান্না করব নাকি আরিশাকে কোলে নিয়ে বসে থাকবো, আপনারাই বলেন তো। আরিশা তো এখন অনেক ছটফট করে। আরিশা এখন বসা শিখেছে, হামাগুড়ি দেয়, এখন হাঁটাটাও টুকিটাকি চেষ্টা করছে, কিছুতে ধরেও হাঁটার চেষ্টা করে। তো এটা হচ্ছে জারদিন, আন্টির মেছো ছেলে। ও আরিশাকে কোলে নিতে পারে না, তারপরও ও বারবার ট্রাই করবে, দাও আমার কাছে, আমি ওকে একটু কোলে নিই। এদিকে আমি পুঁইশাকগুলো ভালো মতো পানি দিয়ে ক্লিন করে নিয়েছি, ডাটাগুলো আলাদা করেছি আর পুঁইশাকের পাতাটা আলাদা করেছি। মশলা কষিয়ে এখন এই দেশি চিংড়ি মাছগুলো এই কষানো মশলার মধ্যে আমি ঢেলে দিব। ভালো মতো এই চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে কষিয়ে নিব, তারপর যে ডাটাগুলো ছিল সেগুলো পরে দিব। আর এইদিকে আমি মগজটা দেখছিলাম, আমি মগজটা ইলেকট্রিক চুলা রান্না করছি, আর চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে গ্যাসের চুলা রান্না করছি। তো চিংড়ি মাছের তরকারিতে মশলা কষানো শেষ, আমি ডাটাগুলো প্রথমে দিয়ে ভালো মতো এখানে নেড়ে নিব। এইদিকে ডাটাগুলো সিদ্ধ হতে হতে আমি দেখলাম আন্টির পাট শাক রান্না করা হয়েছে। আমি পাট শাক পার্সোনালি পছন্দ করি না, আন্টি সেজন্য রান্না করেছে, আর আমি দেখছিলাম আন্টি কিভাবে রান্না করে। পাট শাক আমার খেতে একদমই ভালো লাগে না। ডাটাগুলো যখন কষানো হয়ে গেছে, এখন পুঁই শাকের পাতাগুলো আমি অল্প অল্প করে পুরো হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে আমার মগজের তরকারিগুলো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। নামানোর আগে আমি জিরা ফাঁকিটা অ্যাড করেছি, মাংসের মতো হুবহু রান্না করেছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর এইভাবেই মগজ খেতে আমার একদম অনেক ভালো লাগে। এই চটকে রাখা যেই মগজ হয় রান্না হয়, সেটা আমি একদমই খেতে পারি না। পুঁই শাকের তরকারিটা রান্না হয়ে গেছে। রান্না শেষে এইদিকে আন্টির 2 যমজ ছেলে মেয়ে, ওদের সাথে একটু গল্প করছিলাম। তো ওরা তো আমাদের বাসায় নতুন সদস্য, আর আরিশাও ধরতে গেলে নতুন সদস্যই। তো আমাদের বাসা এখন নতুন বাচ্চা দিয়ে ভরে গেছে। আরিশাকে সুন্দর মতো রান্নাবান্না শেষে গোসল করিয়ে একদম ঘুমানো ট্রাই করাচ্ছিলাম, ওকে খাইয়ে দাইয়ে সব কিছু একদম সুন্দর মতো শেষ আমার। এখন আরিশাকে ঘুম পাড়াচ্ছি, আর ও ওইদিকে আমার দিকে তাকিয়ে একবার মন খারাপ করে একবার হাসে। ওর যে কখন কি হয় মুডের
বলতে পারি না। আরিশাকে ঘুম পাড়ানো শেষে আমি জার্জিনের সাথে এখানে আমাদের ড্রয়িং রুমে বসে বসে গল্প করছিলাম। আর এদিকে জায়ানও চলে এসেছে, আন্টির এই 2টা ছেলে বড় আর 2টা জমজ হয়েছে, এই 4 জন। তুমি কে এক পলাইছে তো এই আমার বন্ধু পাশের ফ্ল্যাট থেকে জার্দিনের বন্ধু এসেছে আর জার্দিনের সাথে খেলতে। আর আমি এইদিকে আঙ্কেলের কালেকশন করা যে শোপিসগুলো ছিল সেগুলো আমি দেখছিলাম। এত সুন্দর শোপিসগুলো, আমার আঙ্কেলের অ্যাটলিস্ট চয়েস আছে, মানতে হবে। যাই হোক, এখানে আমি খাওয়া দাওয়া করছি, সব কাজ শেষ করে খেতে বসে গিয়েছি। অলরেডি 4টা বেজে গিয়েছে। পুঁইশাক দিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর এখন গরুর মগজটা নিয়েছি। এই যে গরুর মগজটা আস্ত থাকে না, এটা কিন্তু কামড় দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যেটা গলে যায় সেটা একদম ভাতের সাথে মেখে যায়, পেঁয়াজের গন্ধ ছাড়া আমার কাছে তেমন কিছু ওটা টেস্ট লাগে না। আপনাদের মধ্যে কারা কারা আমার মতো এরকম মগজের তরকারি খেতে পছন্দ করেন আর শুধু এরকম আস্ত আস্ত করে রান্না করেন কোন কোন এলাকায় অবশ্যই জানাবেন। আর কারা চটকে রান্না করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকে রান্না বান্নার ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।